আপনি হত্যা চালিয়েছেন, এখন পর্যন্ত রক্তের দাগ শুকায়নি, আপনি আবার ফেরত আসবেন, এত সহজ তো বিষয় না। দল নিষিদ্ধ, বাতিল নিবন্ধন, মামলা হামলার বোঝা, সবকিছুর পরও দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম আওয়ামী লীগ। কিন্তু দলটি কি সত্যিই নতুন করে রাজনীতিতে ফিরতে চায়, নাকি এখনও শেখ হাসিনা কেন্দ্রিক এক অলৌকিক প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে তারা? বাংলাদেশে সবচেয়ে সস্তা জিনিস সম্ভবত মতামত। রিকশাওয়ালার আছে, অধ্যাপকের আছে, ইউটিউবারের আছে, অবসরপ্রাপ্ত আমলারও আছে। 5 জন বাঙালিকে এক টেবিলে বসান, দেখবেন 6টা মত বের হয়েছে। তাই যখন কেউ বলেন জনগণ এটা চায়, কিন্তু তাদের সংখ্যা কি? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে। একদল মানুষ বলছেন এটাই ইতিহাসের দাবি, আরেক দল বলছেন ইতিহাসের বিচার ভোটের বাক্সে হয়, নির্বাহী আদেশে নয়। দুই পক্ষই নিজেদের পক্ষে জনগণকে হাজির করেন, কিন্তু জনগণ নামের ভদ্রলোক বরাবরের মতোই নীরব। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কম নয়। শেখ হাসিনার নেতৃত্বে 2009 থেকে 2024 সাল পর্যন্ত দলটি রাষ্ট্রকে প্রায় পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করেছে, এমন অভিযোগ মেলা দিনের। বিরোধী দল দমন, বিতর্কিত নির্বাচন, ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্নীতি সবকিছু মিলিয়ে দলটির বিরুদ্ধে জনরোষও তৈরি হয়েছিল। 2024 সালের অভ্যুত্থানের পর সেই ক্ষোভ বিস্ফোরিত রূপ নেয়। তারপর এলো নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করল, নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করল, বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলো। অনেকে গ্রেপ্তার হলেন, অনেকে আত্মগোপনে গেলেন, অনেকে দেশ ছাড়লেন। সংবাদপত্রে নতুন একটি পরিচয় চালু হলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। কিন্তু এখানেই গল্পের মজাটা। আওয়ামী লীগ নেই, অথচ আওয়ামী লীগ আছে। রাজনৈতিক আলোচনায় আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, চায়ের দোকানের তর্কে আছে। একটি দলকে আইনিভাবে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু তার সমর্থকদের মন থেকে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মতো দেশে, যেখানে আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাসের একটি বড় অংশ জুড়ে আছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, সেখানে আইন করে দলটিকে রাতারাতি ইতিহাসের ফুটনোটে পরিণত করা কঠিন। তবে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় বাধা সরকার নয়, আদালতও নয়, সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ নিজেই। দলটির নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এখনও বিশ্বাস করেন কোনো একদিন কোনো অদৃশ্য শক্তি এসে তাদের আবার ক্ষমতার মসনদে বসিয়ে দেবে। এই বিশ্বাসের প্রদীপ জ্বালিয়েই মাঝে মধ্যে জয় বাংলা ধ্বনি ওঠে। কিন্তু রাজনীতি সাধারণত অলৌকিকতায় চলে না, চলে সংগঠন, নেতৃত্ব ও বাস্তবতার হিসাব নিকাশে। আর সেখানেই এসে দাঁড়ায় শেখ হাসিনার প্রশ্ন। আওয়ামী লীগের ভেতরে এমন এক সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে শেখ হাসিনাকে বাদ দিয়ে দল কল্পনা করাই প্রায় অসম্ভব। তিনি শুধু সভাপতি নন, অনেকের কাছে তিনি ত্রাতা, মেসিয়া, শেষ আশ্রয়স্থল। সমস্যা হলো, যে দল নিজের ভবিষ্যৎকে একজন মানুষের সঙ্গে পুরোপুরি বেঁধে ফেলে, সেই দল একসময় নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় পড়ে যায়। মাঝে মধ্যে সংস্কারপন্থী বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যায়, নতুন নেতৃত্বের নামও ভেসে বেড়ায়। কিন্তু বাস্তবতা হলো, শেখ হাসিনার সভাপতির পদ ছাড়বেন এমন কোনো লক্ষণ নেই। আর তিনি না সরলে নতুন আওয়ামী লীগের জন্মও কঠিন। তাই প্রশ্নটা এখন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি নয়। প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি বদলাতে চায় নাকি চায় না? কারণ শুধু ফিরে আসার ইচ্ছা থাকলেই রাজনীতিতে অনেক সময় ফেরা যায় না। নতুন বাস্তবতা মেনে নিতে হয়, পুরনো ভুলের হিসাব দিতে হয়, নতুন নেতৃত্ব গড়ে তুলতে হয়। আওয়ামী লীগ যদি সেটি করতে না পারে, তাহলে তারা রাজনীতিতে ফিরে আসার চেয়ে ফিরে আসার গল্পই বেশি বলবে।